সুবর্ণরেখার ভাঙন রুখতে ৭.৫ কোটির কাজ দাঁতনে, আরও ৪ কোটি বরাদ্দ হবে বলে প্রশাসন সূত্রে খবর। খুশি স্থানীয়রা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন সংলগ্ন পূর্ণরেখা নদীর ভয়াবহ পাড় ভাঙন রুখতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ৭.৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে নদী বাঁধানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও ৪ কোটি টাকা বরাদ্দ করে অতিরিক্ত অংশে ভাঙন রোধের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সুবর্ণরেখা নদীর তীরবর্তী দাঁতন এলাকার মানুষের কাছে পাড় ভাঙন এক দীর্ঘস্থায়ী আতঙ্ক। প্রতি বর্ষায় নদীর জলস্তর বাড়লেই বেলমুলা, পানশোলা, পলাশিয়া, বালিডাংরি, মহেশপুর, বাগড়া সহ একাধিক গ্রামে বিঘার পর বিঘা কৃষিজমি ও জনবসতি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, নদীর ওড়িশা অংশে আগে থেকেই শক্ত বাঁধ থাকায় জলের প্রবল তোড় এসে আছড়ে পড়ে দাঁতনের দিকে, যার জেরেই ভাঙন আরও তীব্র হয়। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেলমুলা এলাকায় আপাতত ৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে নদী পাড় বাঁধানোর কাজ চলছে। পাথর, লোহার জাল ও পলিথিন বস্তা ব্যবহার করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দাঁতন ১ পঞ্চায়েত সমিতির একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে দাঁতন ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র জানান, সুবর্ণরেখার পাড় ভাঙন দাঁতনবাসীর কাছে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। বিধায়ক ও জনপ্রতিনিধিরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেচমন্ত্রী মানস ভূঁইয়া নিজেই এলাকা পরিদর্শনের পরই এই বিপুল অর্থ বরাদ্দ করেছেন। এদিকে বহু বছরের দুশ্চিন্তা কাটতে চলেছে জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। কালীপদ সাঁতরা, উত্তম বেরা ও মনীষ শঙ্কর মিশ্ররা জানান, প্রতি বর্ষায় তাদের রাতের ঘুম উড়ে যেত। এবার স্থায়ী সমাধানের পথে এগোনোয় তারা আশাবাদী এবং এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই সেচ দপ্তর বা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দাঁতনবাসীর যে দীর্ঘদিনের দাবি, এই নদী পাড় ভাঙন, এটাকে তিনি প্রতিরোধ করে দিয়েছেন। আর আমাদের এই এলাকার যে কয়েকটা গ্রাম, আপনার পানশোলা, সিংদা, বেলমুলা, বালিডাঙ্গিরি, নৈকুলমৈশা, বাঘড়া, এরকম যে গ্রামগুলো রাতে আতঙ্কে বাড়িতে ঘুমিয়ে থাকতো, সেই আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং সেচ দপ্তর থেকে যেই পাড় বাঁধাই করেছেন। ১.৫ কিলোমিটার, প্রায় ১.৫ কিলোমিটার লম্বা পাড় বাঁধাই করেছেন এবং আরও সেদিকেও আরও একটা ৬০০ মিটার পাড় বাঁধাই হবে। সামনেও একটা প্রায় ৮০০ মিটার মতো পাড় বাঁধাই হবে পলাশিয়া মৌজায়, এখানে মহেশপুর মৌজায়। অন্যদিকে এলাকার বিধায়ক পরেশ মুর্মু জানান, বেলমুলার কাজ শেষ হলেই মহেশপুর থেকে আমডিহা পর্যন্ত আরও প্রায় ৪০০ মিটার এলাকায় পাড় ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। সেই কাজের জন্য রাজ্য সরকার আরও ৪ কোটি টাকার বেশি বরাদ্দ করতে চলেছে। সব মিলিয়ে সুবর্ণরেখার করাল গ্রাস থেকে দাঁতনকে রক্ষা করতে প্রশাসনের এই সক্রিয়তায় নতুন করে আশার আলো দেখছেন হাজার হাজার গ্রামবাসী। ভাঙন রোধ করবার জন্য আমাদের সেচ দপ্তর থেকে ৭ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে বাঁধাই করা হয়েছে পাড়। প্রতি বছরই আমাদের এই এলাকার অসংখ্য মানুষ তারা বাস্তুহারা হয়ে যেতেন, বন্যার সময় তাদেরকে সরিয়ে নেওয়ার তাগিদ থাকতো আমাদের। এই বাঁধের ফলে আমাদের সেই তাগিদ আমাদের আর হবে না, মানুষ আপাতত শান্তিতে থাকতে পারবে। কোন ডিপার্টমেন্ট থেকে কীভাবে? এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই আমাদের এটা বাঁধটা হয়েছে। সুবর্ণরেখার কোন কোন এলাকা উপযুক্ত ছিল? এটা আমাদের পানশোলা থেকে একেবারে বড় বাঘড়া, মাঝখানে আছে আমাদের নৈকুলমৈশা, আমাদের আছে সিংদা, আমাদের বেলমুলা, আমাদের বালিডাংরি। এই মৌজাগুলো আপাতত কভার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ৯ কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে ৪টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে ২ নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র ৫ মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র ৫ থেকে ৭ মিনিটের পথ।